হাই ফ্রেন্ড, আমি সুমন আর সুমন রাউত ভ্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যে ঘটনাটা আমি তোমাদের বলবো সেটা অনেক বেশি ভয়ঙ্কর। ঘটনাটি ঘটেছিল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার বেলদা গ্রামে। গ্রামটি দিনের বেলায় শান্ত থাকলেও কিন্তু রাত নামলেই যেন অজানা আতঙ্কে ঢেকে যেত পুরো এলাকা। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো শ্মশান। লোকেরা বলতো সেখানে এক ভয়ঙ্কর ডাকিনী বাস করে। বুবাই নামে এক যুবক এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে ঠিক করল এক রাতে সে শ্মশানে গিয়ে সত্যটা দেখবে। এক পূর্ণিমার রাতে বুবাই হাতে একটা লণ্ঠন নিয়ে শ্মশানের দিকে রওনা দিল। চারপাশে কেবল শোঁ বাতাস আর প্যাঁচার ডাক। শ্মশানে পৌঁছে সে দেখল একটা শুকনো গাছের নিচে যেন কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল, লণ্ঠনের আলো কাঁপতে লাগল। বুবাই সাহস করে সামনে এগোতেই সেই ছায়াটা নড়ে উঠল। কে কে ওখানে? কাঁপা গলায় জিজ্ঞেস করল সে। একটা কর্কশ ভাঙা গলা ভেসে এলো। তুই এসেছিস আমাকে দেখতে? বুবাইয়ের শরীর ঠান্ডা হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর নারী, চোখ দুটো জ্বলছে আগুনের মতো, চুল এলোমেলো আর মুখে এক অদ্ভুত হাসি। সে ছিল সেই ডাকিনী। মানুষের রক্ত বহুদিন পায়নি বলেই সে ধীরে ধীরে বুবাইয়ের দিকে এগোতে লাগল। বুবাই পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। ডাকিনী তার সামনে এসে দাঁড়াল আর ফিসফিস করে বলল, এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। হঠাৎ লণ্ঠনটা নিভে গেল, চারপাশে অন্ধকার। পরের দিন সকালে গ্রামের লোকেরা বুবাইয়ের খোঁজ করতে করতে শ্মশানে গিয়ে দেখে বুবাইয়ের লণ্ঠনটা পড়ে আছে, কিন্তু বুবাই নেই। শুধু দূরে গাছের ডালে বসে একটা কালো পাখি অদ্ভুতভাবে ডাকছিল, যেন মনে হচ্ছে পাখিটি হাসছে। সেই রাতের পর থেকে আর কেউ সাহস করে ওই শ্মশানে যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং সুমন রাউত ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।